সেনাবাহিনীর সাথে কিন্তু এখনই বাকবিতণ্ডা হচ্ছে শিক্ষার্থীদের সাথে। তারা কিন্তু কোনোভাবেই এই স্থান ত্যাগ করতে চাচ্ছে না। দর্শক দেখতে পাচ্ছেন যে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কিন্তু স্লোগান দিচ্ছে তারা কোনোভাবেই এই অবস্থান থেকে যাবে না। অপরদিকে আমি আরেকটি চিত্র যদি দেখাই, আমার ঠিক অপর পাশে কিন্তু আবার বুটেক্সের শিক্ষার্থীরাও স্লোগান দিচ্ছে। তারাও কিন্তু তাদের যেই অবস্থান সেটি কিন্তু তারা জানান দিচ্ছে। অর্থাৎ বলা যায় যে এই মাঝ রাতেও কিন্তু ঢাকার তেজগাঁয়ের দুইটি স্বনামধন্য প্রতিষ্ঠান ঢাকা বুটেক্স এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে যে সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষ কিন্তু এখনও মুখোমুখি অবস্থানে রয়েছে। আমি যদি রাস্তার চিত্র দেখাই, রাস্তার চিত্র দেখলেই বুঝবেন যে আসলে রাস্তায় প্রচুর পরিমাণে ইট পাটকেল রয়েছে। এখানে কিন্তু তারা যেই সংঘর্ষে লিপ্ত হয়েছিল তার একটি বড় প্রমাণ কিন্তু রাস্তার এই ইট পাটকেল এখানে পড়ে থাকতে দেখছি আমরা। আসলে এখনও বোঝা যাচ্ছে না যে শিক্ষার্থীরা কখন নাগাদ সরবে। অপরদিকে কিন্তু আমরা কিছুক্ষণ আগেই কিন্তু বুটেক্সের শিক্ষার্থীদের সাথে কথা বললাম। তারা যেটি বললো যে তাদের একটি হল ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা দখল করে রেখেছে। তারা সেই দখলমুক্ত হল চান এবং তাদের বেশ কয়েকজন শিক্ষার্থী সেই হলে অবস্থান করছে। তাদের অবস্থান কি তারা সেটিও বলতে পারছে না। পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে চেষ্টা করছে বারবারই তাদেরকে এখান থেকে সরে যাওয়ার জন্য, অর্থাৎ মুখোমুখি অবস্থান থেকে সরে যাওয়ার জন্য। কোনোভাবেই কিন্তু কোনো পক্ষই কিন্তু সেনাবাহিনী এবং পুলিশের কথা শুনছে না। অর্থাৎ তারা কিন্তু অনড়, তাদের এই অবস্থানে কিন্তু তারা অনড়। অর্থাৎ এখনও বোঝা যাচ্ছে না যে কখন নাগাদ এই শিক্ষার্থীরা এখান থেকে সরে যাবে। প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে এই সংঘর্ষ চলে। এখানে আমরা আসার পরে কিন্তু শিক্ষার্থীরা একটি অভিযোগ করেছে যে তাদের মাঝে যেই মারামারি হয়েছিল প্রথমে, তারপরে কিন্তু এত সংঘাত কিন্তু মারামারি থেকে কিন্তু দলীয়ভাবে যে সংঘর্ষ সেটি কিন্তু তখনও লিপ্ত হয় নাই। পুলিশ কিন্তু আসতে দেরি করেছে। পুলিশ আসতে দেরি করার কারণেই কিন্তু তারা এখানে একটি সংঘর্ষে লিপ্ত হয়েছে। পরবর্তীতে কিন্তু বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। আমরা সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় 10 থেকে 15 জন শিক্ষার্থীর মতো ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি রয়েছে। অর্থাৎ এখান থেকে আহত হয়ে তারা ইমার্জেন্সিতে গিয়েছে। অপরদিকে আবার এখানে কিন্তু সমন্বিত হসপিটালেও কিন্তু বেশ কয়েকজন শিক্ষার্থী রয়েছে। তবে এই মুহূর্তে ঠিক কতজন শিক্ষার্থী আহত হয়েছে সেটি কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। দর্শক, আমরা আছি রাজধানীর তেজগাঁয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ও বুটেক্সের শিক্ষার্থীদের মাঝে যেই সংঘর্ষ, সেই মুখোমুখি যেই সংঘর্ষ, সেই সংঘর্ষের সর্বশেষ দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনী এখানে এসেছে, তাদের বারবার বোঝানোর চেষ্টা করছে। অপরদিকে কিন্তু কোনো শিক্ষার্থী কিন্তু তাদের আসলে কোনো কথাই শুনছে না। আসলে ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা বুটেক্সের শিক্ষার্থীদের সরে যেতে বলছে এই রাস্তা থেকে, আবার বুটেক্সের শিক্ষার্থীরা পলিটেকনিকের শিক্ষার্থীদের সরে যেতে বলছে। এই মুহূর্তে আসলে সেনাবাহিনী ঠিক কী পদক্ষেপ নেবে সেটি কিন্তু এখন আমরা বলতে পারছি না। তবে আমরা আপনাদের সাথে আছি, আমরা আসলে দেখানোর চেষ্টা করব সর্বশেষ আসলে কি পরিস্থিতি হয় ঢাকা বুটেক্স এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মাঝে চলা এই সংঘর্ষ। আমরা যদি এখানে